কারিহাল কাফিরুন। দুনিয়ার तमाम কাফির বেঈমানেরা চিন্তা করেছিল আল্লাহর কোরআনকে, দ্বীন ইসলামকে তারা মুখের ফুৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো আল্লাহ তার কোরআনকে, দ্বীন ইসলামকে তার জমিনে বাস্তবায়িত করবেন। এতে করে কাফির বেঈমানেরা যতই অসন্তুষ্ট হোক না কেন আল্লাহ কোনো কিছু আসে যায় না। আল্লাহ চ্যালেঞ্জ করলেন যে তারা মুখের ফু দিয়ে দুনিয়া থেকে ইসলামকে নির্মূল করতে চায়, আর আল্লাহর চ্যালেঞ্জ হচ্ছে আল্লাহ তার দ্বীনকে, ইসলামকে তার জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়বে। এতে কাফেরের গোষ্ঠীরা যতই জ্বালা পোড়া তাদের মধ্যে হোক না কেন, যতই তাদের মনে কষ্ট পাক না কেন, আল্লাহ বলেন আমি আমার জমিনে আমার দ্বীনকে বাস্তবায়িত করব। সম্মানিত দ্বীনী ভাইরা, যুগে যুগে কাফের বেঈমানেরা শুধু দ্বীনের বিরোধিতাই করে নাই, আজকা পর্যন্ত ওদের অনুসারীরা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে নবীদের অনুসারীরা যেমন আলেমেরা দুনিয়া ইসলাম প্রচারের দায়িত্ব পালন করবেন, তেমনি ভাবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার গোষ্ঠীরাও যুগে যুগে কোরআনকে উৎখাত করার ষড়যন্ত্র করবেন। আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি যুগে যুগে যেমন ওই সমস্ত বড় জালিমেরা, সৌর শাসকেরা কোরআনের আইনকে বাস্তবায়ন করতে দেন নাই, বর্তমানে সৌর শাসকেরাও যারা কোরআনের কথা বলেন তাদেরকেও জেল, জুলুম, জরিমানার মাধ্যমে, ফাঁসির কাস্টে ঝোলানোর মাধ্যমে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করার চিন্তা তারা করেন। কিন্তু তারা জানেন না আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে এই দুনিয়ায় বিজয় করবেন, এই কাফেরদের চক্রান্ত নস্যাৎ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকানা লাহাক্কা আলাইনা নাসরুল মুমিনিন। যে মুমিনেরা দ্বীন কায়েমের জন্য সিদ্ধান্ত নেয়, দ্বীন কায়েমের জন্য যারা জীবন বাজি রেখে সমাজে কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদের সাহায্যকারী হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাহায্যকারী হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদিক দিয়ে মুমিনদেরকে সাহায্য করে থাকেন যখন মুমিনরা দ্বীনের কাজে সামনের দিকে অগ্রসর হবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, তোমাদের সাহায্যকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাব। তোমাদের দুনিয়ায় ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, হতাশা হওয়ার কোনো দরকার নাই। যদি তোমরা মুমিন হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাহায্যকারী হয়ে যাব। সব দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। আমার ভাইরা, মুতার যুদ্ধের সময় মুসলমানদের মধ্যে মাত্র 3000 সৈন্য ছিল, ইসলাম প্রিয় দ্বীনী সাহাবী ছিল। আর তৎকালীন সময় রোম সম্রাট তার প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী ছিল 1 লক্ষ। 1 লক্ষ রোম সেনাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হলো। আল্লাহ রাসূল যুদ্ধের জন্য সাহাবীদের জড়ো করলেন। এক এক করে 3000 সাহাবী আল্লাহ রাসূল পাইলেন। আল্লাহ রাসূল 3000 সাহাবীর মধ্যে আল্লাহ রাসূল ঘোষণা করলেন আজকে
আজকের 1,00,000 রোম সম্রাটের 1,00,000 কাফির বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য এই মোটার প্রান্তের প্রধান সেনাপতি হবেন আমার পালক পুত্র যায়েদ বিন হারিসা। সুবহানাল্লাহ। যায়েদ বিন হারিসা, তুমি এখানে উপস্থিত আছো নাকি? যায়েদ বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাজির হয়ে গেছি। আল্লাহ রাসূল বললেন, এই যুদ্ধের দ্বিতীয় সেনাপতি হবেন আমার আপন চাচাতো ভাই হযরত আলীর ভাই জাফর বিন আবু তালিব। তুমি কি উপস্থিত আছো নাকি? হযরত জাফর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাজির হয়ে গেছি। আল্লাহ রাসূল বললেন, এই যুদ্ধের 3 নম্বর সেনাপতি হবে আমার প্রাণ প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল 3 জন সাহাবীকে ডাক দিয়ে বললেন, তোমরা তোমাদের নিজের বাড়িতে চলে যাও, তোমাদের বাবা মা বিবি বাচ্চা যার যা আছে বিদায় নিয়ে আসো। আমার ভাইরা, একজন যুদ্ধের জন্য একজন সেনাপতি লাগে, কিন্তু আল্লাহর প্রিয় হাবিব এই যুদ্ধের জন্য একটা নয়, দুইটা নয়, 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। এতে করে বোঝা যায় 3 জন সেনাপতি দুনিয়াতে আর কেউ জীবিত থাকবেন না। আল্লাহর হাবিব পরবর্তীতে বললেন, তোমরা যদি 3 জন আজকের যুদ্ধে শহীদ হয়ে যাও, তোমাদের মধ্য থেকে 4র্থ জন সেনাপতি তোমরা নির্বাচিত করে নিও। হযরত যায়েদ বিন হারিস রাসূলের সামনে দাঁড়ালেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিতা, আপনি আজকের যুদ্ধের জন্য আমাকে প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা করেছেন। আমার মা আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে থেকে শুনতেছেন, আমি আর কোথায় বিদায় নেওয়ার জন্য যাব? আমার বিদায়ের রাস্তা নাই, আমি রেডি হয়ে গিয়েছি। হযরত জাফর বিন আবু তালিব রাসূলের সামনে থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে গেলেন। যে দেখেন বিবি নামাজের মধ্যে দাঁড়ানো, বিবির নামাজ শেষ হয়ে গেল। জাফর রাদিয়াল্লাহু আনহু বিবিকে ডাক দিয়ে কয়, প্রাণের বিবি, আল্লাহ রাসূলের অর্ডার হয়েছে মুতার প্রান্তে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আমি জাফরের নাম আল্লাহ রাসূল 2 নম্বরে ঘোষণা করেছেন। ও বিবি, হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই, তোমাকে কোনোদিন ভালো কাপড় দিতে পারি নাই, ভালো খাবার দিতে পারি নাই। আজকের বিদায় লগ্নে তোমার কাছে আপত্তি জানাই বিবি, তুমি আমার জন্য দোয়া করো, আজকের যুদ্ধে যেন আমি শাহাদাত বরণ করতে পারি। আল্লাহু আকবার। বিবি আল্লাহর রাসূলের কথা স্মরণ করে বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেই না, বলেন, স্বামী গো, আল্লাহ রাসূল আপনাকে যুদ্ধের জন্য অর্ডার করেছেন। এই যুদ্ধে যাওয়ার জন্য আমি আপনাকে নিষেধ করতে পারি না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আজকের যুদ্ধের ময়দানে আপনাকে আল্লাহ যেন গাজী বানায়া আমার কাছে আবার ফিরে নিয়ে আসেন। হযরত জাফর হাতের তলোয়ার খানা বের করে উল্টা দিকে
আস্তে করে বিবির হাতে আঘাত করে বললেন, বিবিরে উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তার কারণ আল্লাহ রাসূল আমার নাম দ্বিতীয় নম্বরে বলেছেন, আমার আগেও একজন রয়েছে, আমার পরেও একজন রয়েছে। নির্ঘাত বুঝতে পেরেছি এই যুদ্ধে আমি আর ফিরে আসবো না, আল্লাহর দরবারে হাজিরা দিতে যাব। ও নবী, আমার সন্তানদের রেখে গেলাম, তোমার দায়িত্ব হলো আমার এই ছোট্ট বাচ্চাদের তুমি আল্লাহর রাস্তায় ছেড়ে দিও। আমি যা পূর্বে আবু তালেব যে রাস্তায় শহীদ হওয়ার জন্য রওনা দিতেছি, আমার সন্তানেরাও যেন ওই রাস্তায় রেডি হয়ে যায়, আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। হযরত জাফর যুদ্ধের ময়দানের দিকে দৌড় দিলেন। কাটা কবুতরের মতন তার বিবি কান্দে আর ছটফট করে। বাচ্চারা পিছন পিছনে ডাক দিয়ে আব্বা আব্বা বলে ডাকে, কান্দে। বুখারী শরীফের হাদিস, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু একটা সেকেন্ডের জন্য পিছনের দিকে তাকায়া দেখলেন না কে কান্দে আর কে আব্বা আব্বা বলে চিৎকার দেয়। জাফর যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু ওই দিনই তার বিবাহ সম্পন্ন হয়েছিল, বছর রাত ছিল তার। আল্লাহ রাসূলের ঘোষণা শোনার পর যুদ্ধে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছেন। ঘরের সামনে যে দেখেন আদরের সুন্দরী স্ত্রী কোরআন তেলাওয়াত করে। আব্দুল্লাহ বিন রাওহা সালাম দিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী, আল্লাহ রাসূল আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হতে বলেছে, যদিও আজকে আমার বছর রাত, ওই সজ্জার রাত। ও আমার প্রাণের স্ত্রী, তোমাকে আমি ভালোবাসা দিতে পারলাম না, তোমার সঙ্গে আমি সংসার করতে পারলাম না, দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আদরের স্ত্রী ঘরের মধ্য থেকে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনি একটা বার ঘরের মধ্যে আসেন, আমি শুধু এক নজর আপনাকে দেখতে চাই, আপনার সুন্দর চেহারাটা। আমি গল্প শুনেছি, ভালো করে দেখি নাই, এই মদিনার মধ্যে আপনি সবচাইতে সুন্দর পুরুষ, শুধু একটা বার আপনার চেহারা দেখব। স্বামী আব্দুল্লাহ বলেন, স্ত্রী গো, আমিও গল্প শুনেছি, এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী নারী তুমি, আমি ভালো করে তোমাকে আমি দেখি নাই, আমি ঘরে ঢুকতে পারবো না, ঘরে ঢুকলে তোমার সাথে আমার প্রেম নিবেদন হবে, আকর্ষণ বেড়ে যাবে, আমি আর ঘরে ঢুকবো না। ও স্ত্রী, সত্যি যদি তুমি আমার উপরে এতটুকু আস্থা রাখতে পারো, আমি যদি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করি, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি যখন জান্নাতে চলে যাব, তুমি বিবি আর আমি স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেও আমাদের স্বামী স্ত্রী পরিচয় করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুমি একটু ধৈর্য ধরে থাকো। আব্দুল্লাহ বিন রাওহা যুদ্ধের দিকে দৌড় দিলেন। ওই যুদ্ধের সময় প্রধান সেনাপতি হিসাবে ইসলামের পতাকা হাতে নিয়ে 3000 সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। যায়েদ বিন হারিসা হাতে তলোয়ার নিলেন, অনেকগুলি
ইসলামের পতাকা দৌড়ে যে হাতে করে তুলে নিলেন জাফর। হযরত জাফর অসংখ্য কাফির বেঈমানকে জাহান্নামের টিকিট ধরাইয়া দিলেন। এক পর্যায়ে কাফির বেঈমানেরা হযরত জাফরের ডান হাতে কোপ দিল, জমিনের মধ্যে ডান হাত পড়ে গেলেন। জাফর বাম হাতে ইসলামের পতাকা ধরলেন, বাম হাতে কোপ দিল, জাফরের বাম হাত জমিনে পড়ে গেল। দুইটা কাটা হাত দিয়া, সামান্য লেগে থাকা হাত দিয়া জাফর বুকের সঙ্গে ইসলামের পতাকা জড়ায়া ধরলেন। পাশের সাহাবীকে ডাক দিয়া বলেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমি আর মনে হয় দুনিয়ায় আর বেশিক্ষণ থাকবো না। আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। ও আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলকে বলে দিও জাফরের শেষ নিঃশ্বাস যাওয়া পর্যন্ত জাফর কাউকে পরোয়াও করে নাই, ভয় করে নাই। আল্লাহর কোরআনের কালিমার পতাকা জমিনেও পড়তে দেয় নাই, বুকের সঙ্গে জড়াইয়া ধরে রেখেছিল। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু আর আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু দৌড় দেন, ইসলামের পতাকা কে উঁচু করে ধরে রাখলো। দুইজনই কেউ শহীদ হয়ে গেছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আসে দেখলাম জাফরের দুই হাত দুই দিকে পড়ে রয়েছে, শূন্য একটা মাথা একদিকে পড়ে রয়েছে। ইসলামের কালিমার পতাকা দাঁত দিয়া কামড়ায়া জাফর রাদিয়াল্লাহু আনহু আসমানের দিকে উঁচু করায়া রেখেছে। সুবহানাল্লাহ। শেষ নিঃশ্বাস পর্যন্ত কালিমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। হযরত আবু উবাইদা বলেন, আমি জাফরের হাত পা কল্লা এক জায়গায় করে যখন দাফন কাফন করলাম, আমি পা থেকে মাথা পর্যন্ত চুমা দিলাম। আমি দাফনের পর রাতের বেলায় স্বপ্নে দেখি জান্নাতের মধ্যে জাফর পাখি হয়ে উড়ে বেড়ায়। আল্লাহর রাহে শহীদ যারা উচ্চতাদের স্থান, মহান আল্লাহ করেন তাদের বিশেষ জীবন দান। আত্মা তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস মাঝে দেন যতনে রাখি। সেটাই থাকে খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা আনন্দে মশগুল। আল্লাহু আকবার। আল্লাহর সাহাবীরা যারা দুনিয়া থেকে আল্লাহর জন্য জীবন দিয়েছিলেন, এরা মরে নাই, এরা শহীদ হয়ে আল্লাহর জান্নাতের খাদ্য খান, আল্লাহর জান্নাতের খাবার খান। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু অসংখ্য কাফির বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করার পর উনিও দুনিয়া থেকে বিদায় নিলেন, শাহাদাত বরণ করলেন। এই যুদ্ধের ময়দানে চতুর্থ সাহাবী সেনাপতি ছিল